কি অত্যাচার হচ্ছে মুরগিগুলোর উপর। ৪০ দিনে 3 কেজি 3.5 কেজি করে মুরগি হচ্ছে, ওইসব মুরগি লোক খাচ্ছে। দেবাশিস নষ্ট 3000 নিয়ে আজকে 32 দিন। আরে প্রথমে বাচ্চা, একদিনের বাচ্চা আমরা এখানে নিয়ে আমরা এখানে পালন করি। ফার্স্ট 40 বস্তা ভোজি ডালতে হয়। 195 ফুট লম্বা, 25 ফুট চওড়া। ফার্স্ট ওই 40 বস্তা ভোজি ডালতে হয়। ঢেলে বাচ্চা ছোটোবেলা থেকে নিয়ে, একদিনের বাচ্চা নিয়ে এবার প্রতিদিন জল শোধন করে আমরা খাইয়ে সেই বাচ্চাগুলোকে আমরা আস্তে আস্তে বড়ো করি। ওষুধও দিতে হয় ওদেরকে। রোজ এবার 2 দিন 3 দিন 4 একটা দুটো করে মরে। যে মুরগি হজম হয় না বা কেউ জল কম হয়েছে, কারো গ্যাস হয়ে গেছে। এইগুলোর বয়স আজকে নিয়ে 32। আর এইগুলো ওজন কিরকম হতে পারে? ওজন আজকের আমার হয়েছে 1800 প্লাস। কতটা খাবার লাগে এখানে? সকালবেলা থেকে সন্ধ্যা অবধি আমি 3000 মুরগির পিছনে 8 বস্তা করে খাবার দিই সারাদিনে। খাবারে কি থাকে? খাবারে তো পোডিং আছে, ওই সব কোম্পানি থেকে দিয়ে দেয়। ওই খাবারের সাথে একই সাথে পোডিংও থাকে। প্রথম আমাদের ছোটো বাচ্চার জন্য ছোটো খাবার আছে। তারপরে হচ্ছে কি ফিনিশার স্টার্টার খাবার আছে দ্বিতীয় দফে। মানে 15 দিনের পর যে স্টার্টার আসে, আমাদের 30 দিন অবধি স্টার্টার খাবার চলে। তারপরে যখন 30 দিন পরে হয়ে যায়, তখন আমাদের ফিনিশার খাবার, মানে এই বড়ো খাবারটা, বড়ো দানার খাবার। এটা বড়ো দানার খাবার। এটা হচ্ছে বড়ো দানার খাবার। এই ভেঙে গেছে এখন। এটা হচ্ছে ফিনিশার খাবার, বড়ো দানার। আর যখন আমাদের প্রথমে আসে, তখন হচ্ছে ছোটো দানার খাবার আছে। আমার 40 দিন অবধি 165 থেকে 70 বস্তা খাবার খাবে। এগুলি আমাদের খাবারের ব্যস্ত ফিনিশার বস্তা, মানে লাস্ট ড্রপের বস্তা এগুলি। মানে এটা বড় ধরনের খাবার। আর আমার কাছে 6 দিন মুরগি আছে, 6 দিনের জন্য খাবার এসেছে। এখন এইটা আছে 2 কেজি, এইটা আছে 1700, 1600-1700 টোটাল হবে। আমার এখন গড় আছে হচ্ছে 1800-1900 গড় হয়। আমাদের গড়ে হিসাব হয়। আমার 1 বছরে আমি হাইস্ট রোয়েট করেছি 2 কেজি 700-র মতো। ফ্যান চলছে। এটা হচ্ছে কি গরমের জন্য আমরা লাগাই। প্রচণ্ড গরম হয়, পাখি তো আমাদের মতো এত ক্ষমতাশীল না। ওরা হচ্ছে কি দুর্বল। ওদের না গরমের সময় না ফ্যান না দিলে পাখিটা মারা যাবে বেশি। আর শীতকালে কি করো? শীতকালে পাখি ফ্যান বন্ধ থাকে, ওদের হিট দিতে হয় কয়লা দিয়ে বা 200 ওয়াট বাল্ব জ্বেলে। বিয়াল্লিশ দিন অবধি তোমার মোটামুটি খরচা কিরকম পড়ে? খরচা ও কোম্পানি দিয়ে দেয়। কোম্পানির ধরো 8 লাখ 9 লাখ টাকার মতো খরচা হয়। আমার ধরো 3000 বাচ্চা করে কোম্পানির পরে 8 থেকে 9 লাখ টাকা খরচা হয়। যখন বলে এক বস্তা একটা করে ম্যাচের বস্তা হচ্ছে কি 2370 টাকা করে, আর বাচ্চা হচ্ছে কি 49 টাকা পিস। এবার ফিড আমাদের দিয়ে যায়, আসা যাওয়ার আপ ডাউন সব পুরো খরচা নিয়ে নেয়। নিয়ে ওই ওষুধ যা সব কিছু দিয়ে টোটাল খরচা হচ্ছে কি 8-9 লাখ টাকা। এবার আমাদের কস্টিং পিছনে, আমাদের রোয়েট পিছনে যেমন রোয়েট করবো আমরা তেমনই পয়সা পাই। আমি এখানেই থাকি। ওই ওখানে ভাইরাও থাকে আমার সাথে। আমি রাত্রে এখানেই ঘুমাই, সারাক্ষণ এখানে ঘুমাই। ধর কোটাস আছে, কোথায় আছে, আমাদের এখানে বেজিও আছে। হ্যাঁ, কামড়ে মেরে ফেলে দিয়ে যায়। ওই জন্য তো এখানে রাত্রেবেলা করে থাকতে হয়। কোটাস শিয়াল আছে, টেনে নিয়ে না চলে যাবে না। সাপ এখনো 1 বছরে আমি দেখতে পাইনি, এখানে ঢোকেও নি। তোমাদের শরীর খারাপ হয় না? শরীর খারাপ হয়, কী করবো? এটা আমাদের বিজনেস, এটাই তো করতে হবে। এটার উপর সব আমাদের জীবিকা নির্ভর করে। 3000 মুরগি যখন তোমার রেডি হয়ে যাবে, তার পরিবর্তে তুমি পারিশ্রমিক কতটা পাবে? আমি 80-90 হাজার টাকা পেমেন্ট পাবো। আমাকে 20,000 টাকা, 20 থেকে 25,000 টাকা আমাকে খরচা করতে হয়েছে ফার্স্ট স্টার্টিংয়ে। 20-25,000 টাকা খরচা করলে আমি 80-90 হাজার টাকা পেমেন্ট পাবো। ভালো রেট হয়, না হলে 50-60 হাজার টাকা পেমেন্ট হয়। তো মোটামুটি কতদিন সময় লেগে যাচ্ছে? আমার সময় হচ্ছে মুরগি চলে যায় 42 দিনে। 42 দিন পর 15 দিন পরে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে।
কি মুরগি চলে যাওয়ার পর কি এই কি ফার্ম কি আবার পুরো পরিষ্কার করতে হয়? সঙ্গে সঙ্গে 3-4 দিনের ভিতর ফার্ম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গিয়ে ফের 15 দিনের ভিতর ফের বাচ্চা নেওয়া হয়। পরিষ্কার কি কি পরিষ্কার করতে হয়? ওই কোদাল দিয়ে আমরা চেঁচে এই ভুসিগুলো সব বাইরে ফেলে দিই, দিয়ে ফের নতুন ভুসি কাঠের ভুসি নিয়ে এসে ফের ছড়িয়ে দিই। ফার্স্ট ফর্মালিটি মারি, ব্লিচিং পাউডার মারি, চুন মারি, তুতে মারি। কি যে মরক লাগা সে অভিজ্ঞতা কি আছে? হ্যাঁ, মোরগ তো লাগে, বছরে একবার করে লাগে। ফাল্গুন মাসের দিকে যেই সময় সন্ধ্যা গাছে ফুল ফোটে সেই সময় এই সময় এদের মোরগ দেখা যাচ্ছে প্রতি ফার্মে, তখন ওই মুরগি মারা যাবে। ওইটা হচ্ছে ভাইরাস। সকালবেলা উঠে দেখেছি আমার 400-500 মুরগি মারা গেছে, আর লাস্ট স্টার্টিংয়ে আমার 2700 মুরগি 1-2 দিনের ভিতর মরে গেছে। তা এই যে মরে যাওয়া মুরগিগুলো তখন কি করো? ওই সব কিছু ফেলে দিই, কিছু লোক এসে নিয়ে চলে যায় মাছেদের খাওয়ার জন্য। মানে সারাদিনে 3 বার করে জল শোধন করতে হয়। আর এটা এখন আমার 1000 লিটারের ট্যাঙ্ক বসানো আছে, 1000 লিটার করে এখন 2 বার করে তুলতে হয়, তুলে 2000 লিটার 1500 লিটার করে জল খায় প্রতিদিন সারাদিনে 3000 পাখি। আর এই পাইপের সাহায্যে আমরা এই মুরগিদেরকে খেতে দিই, জল সব ওষুধ ওই ট্যাঙ্কে দিয়ে দিই, দিলে এই ওষুধ নলের সাহায্যে পাইপের সাহায্যে মুরগিগুলোকে আমাদের খায়। আমার কাকা আছে একটা এখানে পিছনে, এইটা হচ্ছে ছাগলের ফার্ম, আর সেই একটা ওই টাওয়ারের কাছে আছে, ওইটা হচ্ছে পোলট্রি ফার্ম। আর ওই রাস্তার দিকে আছে এখানে 15-20টার মতো ফার্ম আছে। বড় ফার্ম দুটো আছে, এই আমার একটা আছে আর এই ওই পাড়াতে একটা আছে। ওই 3000 মুরগি নিয়েছিলাম, 2200 প্লাস হয়েছিল। আগের বছর হয়েছিল 2700 মুরগি গড়ে মারা গেছে, পুরো লস খেয়ে গেছিল। তুমি মুরগির মাংস খাও? আমি খাই, কিন্তু এখন করে আর খেতে ভালো লাগে না, কেন নিজে থেকেও তো সব করছি। ওই মুরগিটা মরে গেলে ওকে ফাটাতে হয়, সব কিছু ডাক্তার প্রতিদিন আসে, ওই মুরগি যতগুলি মুরগি মরে যায় ওকে ফাটিয়ে ফটক করে। কিন্তু ওইগুলি দেখে দেখে এমন হয়ে গেছে মুরগিগুলো আর খেতেও আমার ইচ্ছা করে না, কারণ 40 দিনে ওকে তো আমি বারণ করছি, ওকে আমি বড় করছি, ও কত ওষুধ দিচ্ছি তো আমি তো জানি নিজে, ওর উপরে কী অত্যাচার হচ্ছে মুরগিগুলোর উপরে। 40 দিনে 3 কেজি 3.5 কেজি করে মুরগি হচ্ছে, ওই সব মুরগি লোক খাচ্ছে। তাহলে আপনি বলুন ওই মুরগি কি ভালো লাগে? ভালো তো বেশি লাগে না। আমাদের গরিবের এতে এই মুরগির মাংস, এই পোলট্রি ছাড়া আর কিছু নেই। পোলট্রি ছাড়া খাবে কি? এখন যা দাম হয়ে গেছে অন্য মাংসের উপর, এই মাংস চলবে না। তুমি নিজে মুরগি পোলট্রি ফার্মে থেকে তুমি নিজে বলছো যে আমি মুরগির মাংস খাই না? খাই, আমি অল্প খাই, আমি বেশি খাই না। আগে যেরকম খেতাম, যখন করে নি এই ফার্মটা তখন তো খেতাম, এখন আস্তে আস্তে চাষ করে করে খাই, ভুলে যাচ্ছি মুরগির মাংস। ওখানে তো আমি 24 ঘন্টা থাকছি, ওদেরকে দেখছি, করছি, আর ভালো লাগে না খাওয়ার জন্য। তা তোমার এই ভিডিও দেখে তো অনেক লোকে মুরগি খাওয়া ছেড়ে দেবে গো। ছেড়ে দিলে আমার কি আর কিছু করে? ফার্মাররা তো খাচ্ছে না, পাবলিকে খাচ্ছে, কিন্তু ফার্মাররা তো খাবে না, ফার্মাররা কম খায়। শুরু থেকে যখন আমাদের পাতে এসে পৌঁছাচ্ছে তখন 42 দিন অবধি আপনাদের কাছে পৌঁছে যাবে। 40 দিনে এখান থেকে নিয়ে চলে যাবে, 42 দিন অবধি আপনাদের রান্না করে চলে আসবে। না, এবার ব্যাপারী নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, দিয়ে এবার মানে খুব বেশি হলে ধরো 50 দিনে গল্প। 50 দিন তাই হয় না, 40-45 দিনও হয়ে যায়। ফার্মার কাছ থেকে এবার মালিক আসবে, যে কোম্পানি আসবে, কোম্পানি এসে বাচ্চা নিয়ে চলে যাবে। যেভাবে বড় হচ্ছে এটা কি শরীরের জন্য ভালো না খারাপ? আগে তোমাকে এটা পরিষ্কার বল। শরীরের জন্য ভালো না, মানুষ খেলে তো এই মুরগি খাওয়া মানেই তো খারাপ, কিন্তু কিছু করার নেই তো, এটা ব্যবসার জন্য। এবার নিজেরা আমাদের কাস্টমাররাও তো বাঁচবে না, এবার পাবলিকরাও তো বাঁচবে না। পোলট্রি ছাড়া তো কিছুই নেই খাবার, পোলট্রি ছাড়া আর কি আছে খাবার? কিছুই নেই। এই দুনিয়ায় বাঁচতে গেলে, আমাদের এই পশ্চিমবঙ্গে বাঁচতে গেলে পোলট্রিই দরকার, পোলট্রি ছাড়া চলবে না। তাহলে তুমি বলছো যে মুরগির মাংস শরীরের জন্য একদমই ভালো না? ভালো না, কিন্তু মুরগির মাংস না খেলে কিন্তু কেন, আমরা যে হারে ওষুধ দিচ্ছি, একদিনের বাচ্চা থেকে তাকে ওষুধ আমরা করছি ওকে। শুনেছি যে মুরগিকে নাকি চট করে বড় করতে গেলে ইনজেকশন দিতে, এগুলো কি ঠিক কথা না এটা ভুল কথা? এটা ইনজেকশন দিলে মুরগি বেড়ে যায় হু করে, কারণ যদি ঠান্ডা লেগে যায় তখন আমরা ইনজেকশন করি ওকে, বা ভ্যাকসিন আমরা দিই, ভ্যাকসিনও করতে হয়। তোমার এই ফার্ম চালাতে কজন লোক আছে? আমরা স্বামী স্ত্রী 2 জন আছি। তা তোমাদের মোটামুটি সারাদিনে কত ঘন্টা টাইম দিতে হয়? সকালে 6টা থেকে 12টা পর্যন্ত খাটি, তারপরে বিকেলবেলা সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত খাটি। জলের ডিব্বা ধুতে হয়, খাবারের জায়গা একবার করে মুছে দিতে হয়, লিটারগুলো আংলাতে হয়। মুরগি পরিষ্কার হয় না, মুরগি কোনোদিন পরিষ্কার, খাবার ডিব্বা জলের ডিব্বা পরিষ্কার, মুরগি কোনোদিন ভুসি দেওয়া হয়, কাঠের ভুসি তো বড় হয়।